বিশ্ব রাজনীতির ইতিহাসে যা ছিল অকল্পনীয়, ডোনাল্ড ট্রাম্পের একটি চালে এখন সেটি বাস্তব হবার পথে। চারটি যুদ্ধে একে অপরের বিপক্ষে লড়েছে ভারত ও পাকিস্তান। এবার চিরবৈরী দুই রাষ্ট্রের সেনারা কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি এখন বাস্তব। গাজা উপত্যকায় স্থায়ী শান্তি ফেরাতে এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের নিরাপত্তা দিতে বোর্ড অব পিস গঠন করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই বোর্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে ভারত। চাঞ্চল্যকর বিষয় হল, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরও এই একই মিশনে থাকার কথা। অর্থাৎ গাজার মাটিতে শান্তিরক্ষায় এবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। সম্প্রতি ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্পের বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যেই নয়াদিল্লির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছে। ভারতের ক্রমবর্ধমান বিশ্বমঞ্চের প্রভাব এবং ইসরায়েল ও আরব দেশগুলোর সঙ্গে নয়াদিল্লির ভারসাম্যপূর্ণ সম্পর্ককে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। ওয়াশিংটনের লক্ষ্য জাতিসংঘের ব্লু হেলমেট বাহিনীর বাইরে এমন একটি শক্তিশালী আঞ্চলিক জোট তৈরি করা, যারা গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যবর্তী বাফার জোন নিয়ন্ত্রণ করবে। কেন এই উদ্যোগ চাঞ্চল্যকর? যার উত্তরে চলে আসবে দুই পারমাণবিক শক্তিধর দেশগুলোর দশকের পর দশক ধরে চলে আসা বৈরিতা। সেই দুই দেশের সেনাবাহিনীকে গাজার মতো জ্বলন্ত আগ্নেয়গিরিতে মোতায়েন করার প্রস্তাব কূটনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা একে ট্রাম্পের মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছেন। যদি এই পরিকল্পনা সফল হয়, তবে মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি। পাশাপাশি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কেও গলতে পারে বরফ। যদিও নয়াদিল্লির জন্য এই সিদ্ধান্ত সহজ নয়। একদিকে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রক্ষা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে সরাসরি জড়ানোর ঝুঁকির মুখে ভারত। এছাড়াও মোদী সরকারের নির্বাচন জয়ের মোক্ষম অস্ত্র পাকিস্তান বিরোধিতা, যা উপেক্ষা করে দুই দেশের সেনাবাহিনী একসঙ্গে কাজ করলে গেরুয়া শিবিরের ভোট ব্যাংকে পড়তে পারে নেতিবাচক প্রভাব। ভারত ও পাকিস্তান ছাড়াও বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পাবার কথা জানিয়েছে জর্ডান, গ্রিস, সাইপ্রাস, কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়া। বাংলাদেশও এই শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদিও ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরার বিপক্ষে অবস্থান নিয়েছে দেশের কয়েকটি সামাজিক সংগঠন। ধারণা করা হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার শেষ দিন অর্থাৎ 23 জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা দিবেন ডোনাল্ড ট্রাম্প।